রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে ছুটির দিন রবিবার উদ্বোধন হল আমবাসায় মধুসূদন সাহা যুব আবাস। যুব বিষয়ক এবং ক্রীড়াঙ্গনের এই যুব আবাসটি ফিতে কেটে ও ফলক উন্মোচন করে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন যুব আবাসটি উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের প্রত্যেকটি জেলায় এ ধরনের যুব আবাস তৈরি করা হবে। রাজ্যের ক্রীড়ার মান উন্নত করার লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। রাজ্য স্তরীয় ও খেলাগুলি রাজধানী ভিত্তিক না করে রাজ্যের প্রতিটি জেলায় নিয়ে যাওয়ার লক্ষ্যে খেলোয়াড়দের সুবিধের জন্য তৈরি করা হচ্ছে প্রত্যেকটি জেলাতে যুব আবাস। 200 সংজ্ঞা বিশিষ্ট এই যুব আবাস গঠনের ফলে আগামী দিনে জেলাতে যে কোনো ধরনের রাজ্যয়ারি ও খেলা করানো সম্ভব হবে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, মধুসূদন সাহা ছিলেন রাজ্যের কৃতী খেলোয়াড়। উনি রাজ্য এবং দেশের নাম আন্তর্জাতিক জ্বরে নিয়ে গেছেন। ওনাকে সঠিক সম্মান জানানোর লক্ষ্যে বর্তমান রাজ্য সরকার ওনার নামে এই যুব আবাসের নামকরণ করে ওনাকে সম্মান জানায়। উল্লেখ্য, আমবাসার চান্দ্রাইছড়া এলাকায় গড়ে তোলা এই মধুসূদন সাহা যুব আবাসটি নির্মাণ করতে প্রায় 10,36,00,000 টাকা ব্যয় করা হয়। এই দিনের এই আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ধলাই জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার, ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্য অতিথিগণ। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। আগে যখন আমরা খেলাধুলার কারণে বিভিন্ন যখন স্টেট মিটে যেতাম, সেখানে গিয়ে কিন্তু ওই স্কুল যে আছে সে স্কুলের মধ্যে আমাদের থাকতে হতো। বেডিং নিয়ে চলে যেতাম, বেডিং এর পেতে সেখানে আমরা পাকাও চলতো না ঠিকভাবে, সেখান থেকে খেলায় পার্টিসিপেট করতাম। এখন যে বিষয়টা আমাদের যে সমস্যাগুলো ছিল, এই সমস্যা যেন এই জেনারেশনের ছেলে মেয়েরা যাতে তাদের সেটা ভুগতে না হয়, তার জন্য আমাদের এই প্রচেষ্টা। মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা এই ধরনের যুব আবাস আমরা খুলব। তো আগরতলাতে তো আছে, যে কোনো খেলাধুলা যেটা হয় শুধু আগরতলা কেন্দ্রে। আমরা চাই যে সমস্ত ত্রিপুরাতে তার বিস্তার হোক এবং এখানে 200 আর যে শয্যা 100 মহিলা এবং 100 ছেলে, তাদের জন্য আলাদা আলাদা করে যে সুন্দরভাবে। এবং এখানে আমি যা শুনলাম, আমাদের যারা ত্রিপুরার ছেলে মেয়েরা যারা আমাদের আর্ট কলেজ থেকে পাশ করে, তাদেরকেও এখানে তাদের কৃতিত্বের পরিচয় দেওয়ার জন্য তাদেরকেও এখানে ব্যবহার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।